হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি লুকমান। আমরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার আজকে টোটালি ঈদের পরের দিন, যেহেতু আজকে টোটালি আমার কোনো ঘোরার কোনো প্ল্যান ছিল না। যদিও আমি বাসাতেই ছিলাম, হঠাৎ করে ছোট ভাইরা ফোন দিল এবং বলতেছে তারা নাকি ঘুরতে যাবে। যদিও আমার কোনো ইচ্ছে ছিল না, তারপরেও তাদের কথাটা আমি ফেলতে পারলাম না। যাই হোক, আমি বেরিয়ে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি ময়মাগঞ্জে। চলেন আমরা ঘুরে আসি ময়মাগঞ্জ থেকে। আমরা আজকে গাড়ি বেশি বের করতে পারি নাই, যদি একটু সমস্যার কারণে। অনেকের গাড়ির সমস্যা হয়ে গেছে, সার্ভিসিং করা হয় নাই, যার কারণে গাড়ি নিয়ে বেরোতে পারি নাই। মাত্র দুইটা গাড়ি নিয়ে বেরোয়েছি। হুম, আমার গাড়ি ছোট ভাই চালাচ্ছে, ওই যে সামনে আরেকজন। এটা হচ্ছিল ময়ূরভঞ্জের রোড, যদিও একটু খারাপ অবস্থা, ভাঙাচোরা। হুম, বাট এলাকার পরিবেশটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, চারপাশে সবুজ, দেখলে মন জুড়িয়ে যায়। যাওয়ারই কথা, কারণ এটা আমাদের সোনার বাংলাদেশ, সবুজ শ্যামলে ঘেরা, ভালো লাগার মতো একটা দেশ। তাই আমরা চলে আসলাম ময়মাগঞ্জে। ময়মাগঞ্জের সামনে আমরা মোটামুটি আমাদের সময় লাগলো প্রায় 20 থেকে 25 মিনিট। যদিও এত সময় লাগে না, আমরা একটু জ্যামে পড়ার কারণে আমাদের একটু সময়টা বেশি লাগলো। এখানে ময়মাগঞ্জে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রংপুরের বিভাগের ভিতরে সব থেকে বড় চিনির কল। হ্যাঁ, সেটা হচ্ছে চিনির কল। যদিও আমরা ভিতরে ঢুকছি না, হ্যাঁ, আমরা অন্য কোনো একটা উদ্দেশ্যে স্টেশনে যাচ্ছি মনে হয়। আমরা আজকে স্টেশনের ভিউটা দেখ। আমরা ভেবেছিলাম রাস্তাটা ওটা ক্লিয়ার পাবো, বাট আসলে যা ভাবছিলাম তার থেকে ভুল। মানে প্রচুর পরিমাণে যানজট। হ্যাঁ, সে জ্যামও প্রচুর। যাই, আমরা চলে আসছি। এটা হচ্ছিল ময়মাগঞ্জ স্টেশন। এই যে বললাম আজকে যানজট, আসলে প্রচুর পরিমাণে জ্যাম। কিছু করার নাই। এখন জ্যামে কি অবস্থা! কাগজ কিনবি, কাগজ। এটা একটা পার্কের ন্যায় হয়ে গেছে। যদিও দেখেন কি পরিমাণে ভিড়, দেখুন কি পরিমাণে ভিড়। Guys,
এই হচ্ছে মানে আমরা যে গাড়িটা রাখবো এরকম একটা পজিশন আমাদের নাই বর্তমানে, খারাপ একটা অবস্থা। কি পরিমাণে ভিড়! এই হচ্ছে ময়ূরভঞ্জের ভিউ, যেটা আপনাদেরকে বললাম। আর এটা হচ্ছিল স্টেশনের পিছনের ভিউ, যেটা আমাকে নিতান্ত পাগল করার মতো। এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। সূর্যোদয় আমি প্রায় এখানে এসে দেখি, আমার খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর একটা ভিউ। এইটা এটা প্রায় একটা মেলা লাগার মতো অবস্থা এখানে। পূজা বলেন, পার্বণ বলেন, তারপরে ঈদ বলেন, যেটাই বলেন না কেন, এই সময়টাতে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং সবাই এখানে আসে, এসে এখানকার ভিউটা উপভোগ করে। আসলে ভিউটা উপভোগ করার মতোই, অনেক সুন্দর। আমি সাজেস্ট করবো আপনারাও সবাই আসেন, দেখেন, মজা নেন। বাই বাই, টাটা।